যুদ্ধক্ষেত্রে সবসময় বিজয় নির্ধারিত হয় না ট্যাঙ্ক, যুদ্ধ বিমান কিংবা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে। অনেক সময় একটি কলম, একটি চুক্তিপত্র কিংবা আলোচনার টেবিলে নেওয়া সিদ্ধান্ত বদলে দিতে পারে পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা নিয়ে ঠিক এমনই আলোচনা শুরু হয়েছে। অনেক বিশ্লেষকের মতে এটি শুধু একটি কূটনৈতিক সমঝোতা নয়, বরং দীর্ঘদিনের চাপ, নিষেধাজ্ঞা এবং সামরিক হুমকির মুখেও ইরানের দৃঢ় অবস্থানের একটি বড় স্বীকৃতি। কেউ কেউ এটিকে ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত ও কূটনৈতিক সাফল্য হিসেবেও দেখছেন। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার সম্ভাব্য প্রভাব, ইরানের উপস্থাপিত 14 দফা শর্তের সামরিক ও কৌশলগত তাৎপর্য, যুক্তরাষ্ট্রের অবস্থান, ইসরায়েলের উদ্বেগ এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ শক্তির ভারসাম্য কোন দিকে যেতে পারে। মধ্যপ্রাচ্যের সামরিক ইতিহাসে গত কয়েক মাস ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। পারস্য উপসাগর, হরমুজ প্রণালী, লোহিত সাগর এবং লেবানন সীমান্ত জুড়ে চলছিল উত্তেজনা। একদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক উপস্থিতি, অন্যদিকে ইরানের ক্রমবর্ধমান আঞ্চলিক প্রভাব, উন্নত ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং তাদের সমর্থিত প্রতিরোধ অক্ষের সক্রিয়তা পুরো অঞ্চলকে নিয়ে যায় এক নতুন বাস্তবতার দিকে। অনেক পর্যবেক্ষকের মতে এই পরিস্থিতিতে ইরান নিজেকে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। এই প্রেক্ষাপটে ইরানের পক্ষ থেকে উপস্থাপিত 14 দফার শর্ত আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সমর্থকদের দাবি, এই শর্তগুলো কেবল আলোচনার কাঠামো নয়, বরং দীর্ঘদিন ধরে আরোপিত অর্থনৈতিক ও সামরিক চাপের বিরুদ্ধে ইরানের সফল কৌশলগত অবস্থানের প্রতিফলন। তাদের মতে আলোচনার টেবিলে ইরান এমন অবস্থানে পৌঁছেছে যেখানে তার দাবিগুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে বাধ্য হয়েছে বিশ্ব শক্তিগুলো। সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হল ইরানের জব্দকৃত সম্পদের অর্থছাড়ের প্রস্তাব। দীর্ঘ বছর ধরে বিভিন্ন নিষেধাজ্ঞা ও আর্থিক অবরোধের কারণে ইরানের বিপুল পরিমাণ সম্পদ আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় আটকে ছিল। আলোচনার কাঠামোতে এই অর্থের একটি বড় অংশ মুক্ত করার বিষয়টি উল্লেখ করা হয়েছে বলে জানা যায়। মধ্যপ্রাচ্যের সংঘাতের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল মার্কিন সামরিক উপস্থিতি। পারস্য উপসাগর, ইরাক, সিরিয়া এবং বিভিন্ন ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের উপস্থিতি বহু বছর ধরে আঞ্চলিক নিরাপত্তার কাঠামোর অংশ ছিল। কিন্তু সাম্প্রতিক ঘটনাবলী নতুন প্রশ্ন তুলেছে। এই উপস্থিতি কি সত্যি স্থিতিশীলতা নিশ্চিত করছে, নাকি আঞ্চলিক শক্তিগুলোর উত্থানকে আরও স্পষ্ট করে তুলছে? ইরানের অন্যতম দাবি ছিল এই সামরিক উপস্থিতি সীমিত করা। সামরিক কৌশলের ভাষায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আঞ্চলিক শক্তিগুলো সবসময় চেষ্টা করে প্রতিপক্ষের ফরওয়ার্ড ডিপ্লয়মেন্ট কমিয়ে আনতে। শত্রুর সামরিক উপস্থিতি যত দূরে সরানো যায়, নিজস্ব নিরাপত্তা বলয় তত শক্তিশালী হয়। এই দৃষ্টিকোণ থেকে অনেক বিশ্লেষক মনে করেন ইরান তার দীর্ঘমেয়াদী নিরাপত্তা কৌশল বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তেল ও পেট্রোকেমিক্যাল খাতের উপর আরোপিত নিষেধাজ্ঞা বহু বছর ধরে ইরানের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ ছিল। যদি এই বাধাগুলো শিথিল হয়, তাহলে আন্তর্জাতিক বাজারে ইরানের উপস্থিতি আরও শক্তিশালী হতে পারে। বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি সম্পদের মালিক হিসেবে ইরান বৈশ্বিক জ্বালানি বাজারে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে। হরমুজ প্রণালী নিয়ে আলোচনা বিশেষ গুরুত্ব বহন করে। বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল ও গ্যাস এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। সামরিক দৃষ্টিকোণ থেকে এটি পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত চেক পয়েন্ট। আর এই প্রণালীর নিরাপত্তা ও নিয়ন্ত্রণে ইরানের ভূমিকাকে উপেক্ষা করা প্রায় অসম্ভব। ইতিহাস বারবার দেখিয়েছে হরমুজে ইরানের অবস্থান বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। যদি প্রণালী সম্পূর্ণভাবে সচল থাকে, তাহলে জ্বালানি সরবরাহের ওপর চাপ কমবে। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্য, পরিবহন এবং শিল্প খাতে ইতিবাচক প্রভাব পড়তে পারে। এ কারণেই হরমুজ শুধু একটি জলপথ নয়, এটি বৈশ্বিক অর্থনৈতিক নিরাপত্তার অন্যতম স্তম্ভ, যেখানে ইরানের ভূ রাজনৈতিক গুরুত্ব অত্যন্ত বেশি। লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে যুদ্ধবিরতির প্রসঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত কয়েক বছরে মধ্যপ্রাচ্যে প্রক্সি সংঘাতের মাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন রণাঙ্গনে সংঘর্ষ ছড়িয়ে পড়লে তা দ্রুত আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে। ফলে যুদ্ধবিরতি কার্যকর হলে তা শুধু একটি দেশের জন্য নয়, পুরো অঞ্চলের জন্য স্বস্তির খবর হতে পারে। একই সঙ্গে এটি ইরানের প্রভাব বলয়েরও কার্যকারিতাও তুলে ধরে। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের অবস্থানও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। তেহরান বারবার দাবি করে এসেছে যে
তাদের কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত। অন্যদিকে পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে এই কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। তবে একটি বিষয় স্পষ্ট, পারমাণবিক প্রযুক্তি ও গবেষণায় ইরান এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তাকে উপেক্ষা করা সম্ভব নয়। ভবিষ্যতের যে কোনো আলোচনায় এই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর একটি হয়ে থাকবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ক্ষেপণাস্ত্র কর্মসূচি। মধ্যপ্রাচ্য ইরানের সামরিক সক্ষমতার মূল ভিত্তিগুলোর একটি হচ্ছে তাদের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের নেটওয়ার্ক। আঞ্চলিক প্রতিরোধ কৌশলের কেন্দ্রে রয়েছে এই সক্ষমতা। বহু সামরিক বিশেষজ্ঞদের মতে ইরানের ক্ষেপণাস্ত্রের শক্তি বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্যতম কার্যকর প্রতিরোধ ব্যবস্থা। যদি নতুন কোনো বিধিনিষেধ আরোপ না হয় তাহলে এটি নিঃসন্দেহে তেহরানের বড় কৌশলগত অর্জন হিসেবে বিবেচিত হবে। একইভাবে বিভিন্ন আঞ্চলিক মিত্র ও প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক ইরানের নিরাপত্তা নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। বহু বছর ধরে এই নেটওয়ার্ক তেহরানের কৌশলগত গভীরতা বৃদ্ধি করেছে এবং আঞ্চলিক প্রভাব বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফলে এ বিষয়ে নতুন সীমাবদ্ধতা না থাকা ইরানের জন্য বড় ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে। এখন প্রশ্ন হল, এই সমঝোতা থেকে সবচেয়ে বেশি লাভবান কে হবে? ইরানের সমর্থকরা বলছেন, দীর্ঘদিনের অর্থনৈতিক অবরোধ, সামরিক চাপ এবং কূটনৈতিক বিচ্ছিন্নতার পর তেহরান শুধু টিকে থাকেনি, বরং আলোচনার টেবিলে নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। তাদের মতে এটি এমন এক মুহূর্ত যেখানে ইরানের সামরিক প্রতিরোধ, প্রযুক্তিগত অগ্রগতি এবং কৌশলগত ধৈর্যের সমন্বয় বাস্তব ফল দিতে শুরু করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সমর্থকরা যুক্তি দিচ্ছেন, সংঘাতের পরিবর্তে আলোচনার পথ বেছে নেওয়াই ছিল সবচেয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত। কারণ বৃহৎ আঞ্চলিক যুদ্ধের অর্থ হতে পারত আরও বড় অর্থনৈতিক সংকট, জ্বালানি সরবরাহে বিপর্যয় এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার উপর নতুন চাপ। ইসরায়েলের অবস্থানও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেল আবিব দীর্ঘদিন ধরে ইরানের সামরিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাবকে বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে দেখে এসেছে। ফলে যে কোনো নতুন সমঝোতা তাদের নিরাপত্তা কৌশলে প্রভাব ফেলতে পারে। অনেক বিশ্লেষকের মতে ইরানের ক্রমবর্ধমান সক্ষমতা ইসরায়েলের প্রধান উদ্বেগের কারণ। এ কারণে ইসরায়েলপন্থী বিভিন্ন সংগঠন আলোচনার কাঠামো নিয়ে বিস্তারিত তথ্য জানতে আগ্রহী। তাদের মূল উদ্বেগ হল ভবিষ্যতের চুক্তি আঞ্চলিক নিরাপত্তা পরিবেশকে কিভাবে প্রভাবিত করবে এবং ইরানের অবস্থান কতটা শক্তিশালী হবে। চীন, রাশিয়া এবং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর জন্য এই সমঝোতা গুরুত্বপূর্ণ, কারণ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা সরাসরি জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক অর্থনীতির সঙ্গে সম্পর্কিত। একই সঙ্গে তারা সবাই জানে যে আঞ্চলিক সমীকরণে ইরান এখন একটি কেন্দ্রীয় শক্তি। আজকের পরিস্থিতিতে একটি বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্য নতুন এক ভূরাজনৈতিক অধ্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। আর এই নতুন অধ্যায়ে ইরানকে ঘিরেই অনেক গুরুত্বপূর্ণ সমীকরণ নির্ধারিত হতে পারে। সামরিক শক্তি, অর্থনৈতিক সক্ষমতা, কূটনৈতিক প্রভাব এবং আঞ্চলিক জোট সবকিছুতে ইরানের ভূমিকা আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন দেখার বিষয়, এই সমঝোতা কি সত্যি স্থায়ী শান্তির পথে প্রথম পদক্ষেপ হয়ে উঠবে, নাকি এটি এমন একটি মুহূর্ত হিসেবে ইতিহাসে স্থান পাবে যেখানে ইরান তার কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করতে সক্ষম হয়েছিল। প্রিয় দর্শক, যদি এই শর্তগুলো বাস্তবায়িত হয় তাহলে প্রকৃত বিজয়ী কে হবে, ইরান, যুক্তরাষ্ট্র নাকি পুরো মধ্যপ্রাচ্য? আপনার মতামত কমেন্টে জানান। ইরান আমেরিকা যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।